কিন্তু রাসেল মিয়া তো তার একটি ইন্টারভিউতে ভিন্ন কথা বললো। 3 মাসের সংসারে 4টি মামলা, 17 দিনের জেল খাটা। মামলা কেন সত্য? আমি বলি কেন মামলা খাবে না? আপনি আপনার ওয়াইফকে মারবেন, আপনার ওয়াইফ ছেড়ে দিবে আপনাকে? তুই কয়দিন আগে আমার এখান থেকে গেলি, গিয়ে তুই বিয়ে করে ফেললি, তুই আমার একটাবার জানাইলিও না। ওকে, মানে খুব অক্ষুদ্ধ ভাষায় গালাগালি, মানে হয় না একটা হাজবেন্ড ওয়াইফ এইভাবে গালাগালি করে না। 3 মাসের সংসারে 4টি মামলা, 17 দিনের জেল খাটা। মামলা কেন সত্য? আমি বলি কেন মামলা খাবে না? আপনি আপনার ওয়াইফকে মারবেন, আপনার ওয়াইফ ছেড়ে দিবে আপনাকে? না। আপনি প্রকাশ্যে একটা ভিডিও আমি যে আপলোড করেছিলাম, ও আমার কাছ থেকে সিনেমার টাকা চাচ্ছিল, সেটা আপনারা শুনেছেন? ওকে, তাহলে ওটা কি আপনারা বলবেন এটা পক্ষপাতিত্ব? আপনারা না, আমরা এই বিষয়ে তো কোনো সিদ্ধান্ত দিতে না, বলছি যে এটা তো তার সেটাই কিন্তু আমরা আপনার সাথে বলছি। প্রথমত হচ্ছে, প্রথম জালিয়াতিটা হচ্ছে বরের ভাষ্য মতে প্রথম বিবাহ, আর আমার জায়গায় কিন্তু আমি বিধবা দিয়েছি। ওকে, জ্যাকি মারা গেছে, আমি বিধবা, উইডো। তো আমার জায়গায় কিন্তু আমি কমপ্লিটলি ওকে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সে যে আমাকে মারধর করলো, টাকা চাইলো, এই প্রমাণ স্বরূপ তার বিরুদ্ধে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দেয়া হয়েছে। প্রতারণার মামলা, এই মামলা। আরেকটা মামলা দিয়েছে কোন কি নামটা ঠিক খেয়াল নাই, কোরআন অবমাননার মামলা, যে কোরআন শরীফ ছুঁয়ে ও মিথ্যে বলেছে। এটা আমি দেই নাই, এটা অন্য মানুষ দিয়েছে। আর আমার আরেকটা মামলা হচ্ছে দেনমোহর ভরণ পোষণ। স্বাভাবিক মামলা তো, আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের দ্বারস্থ হব না? আচ্ছা, একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আইনের দ্বারস্থ হব না? আমাকে মেরেই যাবে, টাকা নিয়েই যাবে। 3.5 লক্ষ টাকা তো সে নাটক বানাতে নিয়ে গেল, এগুলো তো ফেসবুকে প্রমাণ আছে এখনো। আচ্ছা, আমাকে একটু বলবেন যে একটি মানুষের সাথে আপনার দেখা হলো, আপনাদের ঘটনাটি আমরা জানি যে আপনাদের কিভাবে পছন্দ হলো, কিভাবে বিয়ে হলো। আসলে আপনাদের সংসার জীবনের পরে, বিবাহের পরে আসলে কি ঘটনা ঘটলো? ঘটনাগুলো বিয়ের দুদিন পরেই আমি যখন ভাইয়ের বাসা দাওয়াতে যাচ্ছিলাম, গাড়ি ড্রাইভ করছিল, তখন একটা কল আসে, ওর ফোনে। কলটা আমি ধরার পরে বলে যে, খুব বিচ্ছিরি ভাষায় গালাগালি করে বলে, তোর চেয়ে আমার অধিকার বেশি, তুই তোর জামাই রে দে। তখন তো আমি লিটারালি শকড হয়ে যাই। এটা নিয়ে ওর সাথে আমার খুব চিল্লাচিল্লি হয়। পরে জানতে পারি ওই মেয়েটার নাম শারমিন বৃষ্টি। আচ্ছা, কে ছিলেন তিনি? ও লিভিং এ ছিলেন ওই মেয়েটার সাথে। এটা আপনার বিবাহের আগে থেকে না বিবাহের পরে? আমি বিয়ের পরে জানতে পারি, বিবাহের আগে থেকে ছিল। আচ্ছা, তারপরে এটা আপনি জানতে পারলেন কার থেকে? বিয়ের 2 দিন পরে। ওই যে ওই মেয়েই তো কল দিল। ওই মেয়েই তো কল দিল? হ্যাঁ, তোর থেকে আমার অধিকার বেশি বললো যে। কিন্তু তারা যে লিভিং এ আছে, এই বিষয়টা আপনি জানলেন কেন? ওই মেয়েই তো বললো। ও মেয়েই বলেছে তুই কয়দিন আগে আমার এখান থেকে গেলি, গিয়ে তুই বিয়ে করে ফেললি, তুই আমার একটাবার জানাইলিও না। ওকে, মানে খুব অক্ষুদ্ধ ভাষায় গালাগালি, মানে হয় না একটা হাজবেন্ড ওয়াইফ এইভাবে গালাগালি করে না। তখন আমি খুব ভেঙে যাই যে আমি তো চাই একটা সংসার বাঁচতে, আমার সাথে কেন এগুলা হয়? তখন আমি যখন ওনাকে বললাম, এবং রাসেল মিয়াকে আমি এটাও বলি যে, অতীতে যদি আপনার 100 সম্পর্কও থাকে, সেটা নিয়ে আমি মাথা ঘামাবো না, কিন্তু বিয়ের পরের দিন থেকে আমি আপনাকে কাউন্ট করব, এটা আপনি মাথায় রাখবেন। এমন কাজ করবেন না যে কাজের জন্য আমি আপনাকে ছেড়ে দিতে বাধ্য হই। আমি আলটিমেটাম তখনই দিই তাকে।